আর সাহাবায়ে কেরাম মানুষকে জমা করে কোরআন তেলাওয়াত করতেন। তার কারণে 40 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, যেই দিন আপনার ইচ্ছা করে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামে মানুষকে ডেকে যারা কোরআন তেলাওয়াত করতে জানে, তাসবিহ তাহলিল পাঠ করতে জানে, তাসবিহ তাহলিল পাঠ করবেন, তার সওয়াব অবশ্যই পিতা মাতার কবরে গিয়ে আল্লাহ তাদের আযাবকে হালকা করে দিবে। আল্লাহ চাইলে maaf করতে পারে কি পারে না বাবা? জি পারে কি পারে না? এখন চলে আসেন বাবজি, একটু লক্ষ্য করে মাসলা শুনবেন। আমি হাওয়াতে বলে চলে যাব না, রেফারেন্স দিচ্ছি। জি, যা কথা বলিব কিতাব থেকে বলবো, মন গড়া কথা বলতে আমি আসিনি। একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আমরা 4 দিন পর, 40 দিন পর মৃত্যু ব্যক্তির নামে কি করি? খাওয়া দাওয়ার ব্যবস্থা করি না? নিয়াত কি থাকে? 10টা লোককে খাওয়া দাওয়া করাবো, এই মানুষকে খাইয়ে যে নেকি পাওয়া যাবে, এর সওয়াবটা আমার মা বাপের নামে বকশে দেব, ভাইয়ের নামে, গ্রামবাসীর নামে, মুমিন মুমিনাতের নামে, আত্মীয় স্বজন নামে বকশে দেব। কারণ কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার ভাই। ঈমানদার যদি মারা যায়, তার নামে 40 হওয়া যায়, চাহারমও যায়। জোরে বল সুবহানাল্লাহ। এখন শুনেন, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করলে তার সওয়াব যাবে কি যাবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? একটি হাদিস আগে বলে দিই। আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসেছেন। তিনার মায়ের ইন্তিকাল হওয়ার পর, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু দান করব, কিছু সাদকা করব। তো এমন কি সাদকা করব যেটা আমার মায়ের জন্য উপকার থাকবে বা ভালো হবে? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের নামে পানি সাদকা করো। কি সাদকা করো? পানি সাদকা করো। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল বড় কূপ খুদলেন, কুয়া, কূপ খুদার পরে বললেন, হাদিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পানি পান করবে মক্কার মুসলমান, মদিনার মুসলমান, আপনার ভারতের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, পৃথিবীর মুসলমান, পশু পাখি পানি পান করবে, সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে চলে যাবে। তাহলে পানি পান করার সওয়াব যদি যায়, তো খাবার যাবে না? জি, আল্লাহ বুদ্ধি দিয়েছেন তো সবাইকে। তো সাহাবায়ে কেরাম পানি পান করিয়েছেন মা বাবার নামে, কূপ খুঁজেছেন কেন? মানুষ পানি পান করবে। পানি পান করার স্বভাব কতটুকু? একটি হাদিস শুনেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি ইসরাইল, একজন ব্যক্তি বানি ইসরাইলের মাঠে কাজ করছে, কর্ম করছে, কাজ করতে করতে বেচারা গরমের টাইমে খুব পিপাসিত হয়েছে, ফলে দৌড় দিয়ে কূপের পাশে এসেছে। কূপের পাশে আসার পর এক বালতি পানি তুলে পান করতে যাবে, দেখছে সামনে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। এক বালতি পানি তুলে পান করলো, পান করার পর আরেক বালতি পানি তুললো, আরেক বালতি পানি তোলার পর বাবা ওই কুকুরকে পান করালো। আল্লাহর নবী বলছেন, কুকুরকে পানি পান করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাগফিরাত করে দিল। বল সুবহানাল্লাহ। মাগফিরাত মানে জানেন তো, ওর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কেন? কুকুরকে পানি পান করার কারণে। তাই সাদ বিন আবাদা বিখ্যাত সাহাবী মায়ের নামে কূপ খুঁড়েছেন, পানি পান করিয়েছেন। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, মায়ের নামে, বাপের নামে, আত্মীয় স্বজনের নামে পানি পান করা, খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বলে দি বাবা, যে মৃত্যু ব্যক্তির নামে ভাত খাওয়ানো যাবে কি যাবে না, খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? হাদিসটা শুনতে হবে কি হবে না? কিতাবের নাম বলছি শুনেন, 950 বছর পূর্বের কিতাব। কত বছর? 950 বছর পূর্বের কিতাব। কিতাবটির নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, লেখকের নাম হচ্ছে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ সনদে হাদিসটি নিয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন, এই হাদিসের সকল বর্ণনাকারী সহিহ। আর ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে নিজের কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যে নিয়েছেন। নবম শতাব্দী
শতাব্দীর মুজাদ্দিদ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি তিনি দীর্ঘ আলোচনা করে হাদিসটি নিয়েছেন যে আল্লাহর নবীর সাহাবীর জামানায় এবং তাবেঈনদের জামানায় কি ছিল। বিখ্যাত তাবেঈ হযরতে তাউস বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, নিশ্চয় মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত ফিতনায় থাকে, কষ্টে থাকে। তার কারণে নবীর সাহাবীগণ তারপরে তাবেঈনগণ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম, মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। বল সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত করাতো? 7 দিন পর্যন্ত। তাহলে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে তাবেঈন করিয়েছেন, যুগ যুগ থেকে সাহাবা থেকে চলে আসছে। আজকে যারা বলছে হারাম, এরা সাহাবার পক্ষে না বিপক্ষে? জি। আর বিপক্ষে হলে কি হবে? কুল্লুহুম ফিন্নার, নবী বলছেন জাহান্নামে যাবে। পক্ষে হলে কি হবে? নবী বলছেন একটি জান্নাতে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। কারা? নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার পক্ষে আমার সাহাবার পক্ষে থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহাবার কাজ করে খারাপ করছি না ভালো করছি? বাবা, দ্বীনের শিক্ষা কার কাছ থেকে নেবেন? যেই মৌলবি আল্লাহর নবীর পক্ষে বিপক্ষে ফতোয়া দেয়, সাহাবার বিপক্ষে ফতোয়া দেয়, এদের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ হবে না। তাই বক্তব্য তাদের শুনতে হবে যারা আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ ওয়ালাদের পক্ষে ফতোয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যাদের বক্তব্য শুনে নবী প্রেমিক হওয়া যাবে, ওলি প্রেমিক হওয়া যাবে, মুর্শিদের ভক্ত হওয়া যাবে, শাইখের ফানা হওয়া যাবে, তাদের বক্তব্য শুনতে হবে। কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করতেছেন, বলতেছেন যে একজন ব্যক্তির কাছে তার পীর, তার শাইখ, তার মুর্শিদ এমন যেমন নবী তার উম্মতের কাছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। কোন কিতাবের মধ্যে আছে? ইমাম ইবনে হিব্বান মাজরুহিন কিতাবে লিখেছেন। ইমাম সুয়ুতী লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে প্রথম খণ্ড 140 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম চতুর্থ খণ্ড 881 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছেন। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বর্ণনা করেছেন, আশ-শাইখু ফি বাইতিহি কান নবী ফি কওমিহি, পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ।